25শে ডিসেম্বর দিনটা আমরা বড়দিন হিসাবে পালন করি। ওই দিনটা ভগবান যিশুর জন্মদিন। আমরা বাঙালিরা কিছু পারি না পারি সকল ধর্মমতকে শ্রদ্ধা জানাতে পারি। তাই ওই দিন ভগবান যিশুকে স্মরণ করে সামর্থ্য অনুযায়ী একটি কেক অন্তত কিনি এবং হ্যাপি বার্থডে টু ভগবান যিশু বলে সেই কেক কেটে পরিবারের সকল সদস্যদের বিতরণ করি। কিন্তু কেন, কে এই যিশু? এই যিশুকে নিয়েই আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমান পৃথিবীতে অনেক দেশে খ্রিস্ট ধর্ম প্রচলিত। যীশুখ্রিস্ট এই ধর্মের প্রবর্তক। খ্রিস্টের জন্ম থেকেই ইংরাজি বছর খ্রিস্টাব্দ গণনা করা হয়। কাজেই 2023 বছর আগে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের প্রেরিত পুরুষ বলে অর্ধেক পৃথিবী আজ যাঁর উপাসনা করে। কোটি কোটি বছর আগে বাণীর মধ্যে রোগে শান্তি, শোকে সান্ত্বনা, দুঃখে মানসিক শক্তি খুঁজে বেড়ায়। তোমরা শুনে অবাক হবে, সেই যিশুর জন্ম হয়েছিল অত্যন্ত সাধারণ পরিবেশে, গোয়াল ঘরে খড়ের গাদায়। সেদিন তার জন্ম ঘোষণা করে সব শঙ্খ ঘণ্টা বাজিয়ে কোনো আনন্দ উৎসবের আয়োজন হয়নি। ফুল ফুটলে যেমন তার সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সৌরভ প্রকাশের জন্য যেমন কোনো চেষ্টা করতে হয় না, তেমনি যিশুর জন্ম সংবাদই ভগবানের লীলায় চারিদিকে ছড়িয়ে পড়ল। ভূমধ্যসাগরের পূর্ব তীরে ইহুদিদের দেশ প্যালেস্টাইন। যিশুর যখন জন্ম হয় তখন এদেশের উত্তর অংশের নাম ছিল গ্যালিলি, মাঝের অংশের নাম ছিল সামেরিয়া, আর দক্ষিণ অংশের নাম ছিল জুডিয়া। গ্যালিলির একটি ছোট্ট গ্রামের নাম ন্যাজারেথ। সেখানে বাস করতেন এক ইহুদি দম্পতি, যোসেফ আর মেরি। যোসেফ খুব গরিব ছিলেন। ছুতোর মিস্ত্রি কাজ করে যে সামান্য আয় হতো তা দিয়ে অনেক কষ্টে সংসার চালাতেন। প্যালেস্টাইন আগে ছিল স্বাধীন দেশ, ইহুদিরাও ছিল স্বাধীন জাতি। কিন্তু যে সময়ের কথা বলছি সে সময়ে রোম সম্রাটের অত্যন্ত দুর্দান্ত প্রতাপ ইউরোপ ছাড়িয়ে এশিয়া মাইনর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। প্যালেস্টাইনও তার স্বাধীনতা হারিয়ে রোম সাম্রাজ্যভুক্ত হয়। রোম সম্রাট সিজার আগাস্টাস আদেশ জারি করলেন, তার সাম্রাজ্যের মধ্যে যারা বসবাস করবেন তাদের অবশ্যই রাজ সরকারে নাম লেখাতে হবে। নাজারেথের যারা অধিবাসী তাদের নাম লেখাবার জন্য নির্দিষ্ট জায়গা করা হলো বেথলেহেম। জেরুজালেম থেকে 5-6 মাইল দূরে ছোট্ট এই শহর বেথলেহেম। স্ত্রী মেরিকে নিয়ে যোসেফ বেথলেহেমে এলেন তাদের নাম ধাম লেখাতে। এই উপলক্ষে তখন সেখানে এত লোকের ভিড় যে মাথা গোঁজার ঠাঁই মেলাই কঠিন। কাজেই সুবিধা মতো কোনো জায়গা না পেয়ে যোসেফ দম্পতি এক গোয়াল ঘরে আশ্রয় নিতে বাধ্য হলেন। আর ভগবানের এমনই লীলা, এই গোয়াল ঘরেই মেরির কোল আলো করে ভূমিষ্ঠ হলো এক দেব শিশু। সেদিনের সেই শিশু পরবর্তীকালে যিশু খ্রিস্ট, যিনি আজীবন মানুষকে প্রেম বিলিয়ে আর ভগবানের মহিমা কীর্তন করে অত্যাচারী রাজার অন্যায় বিচারে ক্রুশে বিদ্ধ হয়ে আত্মাহুতি দিয়েছিলেন। প্যালেস্টাইনের অনেক অংশই পর্বতময়, বিশেষ করে জুডিয়া। সেখানে সব জায়গায় কালো ঘাস পাতা জন্মাতো না। তাই তখনকার দিনে মেষপালকেরা তাদের মেষের পালের খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য এক জায়গায় ঘুরে বেড়াতো। এমনই একদল মেষপালক তাদের ভেড়ার পাল নিয়ে এক শীতের রাতে এক পাহাড়ের কোলে আগুন জ্বেলে ভেড়াগুলি পাহারা দিচ্ছিল। এমন সময় ঘটল এক অলৌকিক কাণ্ড। তারা দেখল
মাথার উপরে আকাশে হঠাৎ আলোর ঝলমলানি, আর সেই আলোর পথ বেয়ে নেমে আসছেন এক জ্যোতির্ময় দেবদূত। এই অলৌকিক দৃশ্য দেখে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু দেবদূত তাদের অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তোমাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছি। বেথলেহেমে যাও, সেখানে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, তাকে দেখে ধন্য হও। দেবদূতের মুখে সুসংবাদ শুনে আনন্দে উৎফুল্লিত হয়ে তারা তখনই বেথলেহেম থেকে রওনা নিল। সেখানে যিশুর চোখ জুড়ানো রূপ, মন মাতানো হাসি দেখে পথের কষ্ট ভুলে গেল। তাদের হৃদয় স্বর্গীয় আনন্দে ভরে উঠল। আনন্দমুখর কণ্ঠে যোসেফ আর মেরিকে জানালো দেবদূতের বাণী। তারপর যে যার পথে ফিরে গেল। যাবার পথে দুপাশের সকলকে এই সংবাদ জানাতে জানাতে গেল। ফলে দলে দলে লোক যিশুকে দেখবার জন্য বেথলেহেমে আসতে শুরু করল। এভাবে কয়েকদিনের মধ্যে সামান্য বেথলেহেম যেন এক তীর্থক্ষেত্রে পরিণত হলো। এর কিছুদিন পর পূর্ব দেশ থেকে একজন পণ্ডিত জেরুজালেমে এসে বললেন, আমরা গণনা করে জেনেছি ইহুদিদের রাজা এদেশে এসে জন্মগ্রহণ করেছেন। কোথায় সেই রাজপুত্র? আমরা তাকে আমাদের পূজা নিবেদন করব, কারণ এই রাজাই একদিন পৃথিবীতে স্বর্গরাজ্য সৃষ্টি করবেন। সে সময় গ্যালিলির রাজা ছিলেন হিরোদ। পণ্ডিতের কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। ভাবলেন, যিশুর যদি এমন প্রভাব প্রতিপত্তি হয় তাহলে তার তো রাজত্ব করা চলবে না। রাজা হিরোদ তখন যিশুকে মেরে ফেলার চক্রান্ত শুরু করল। যোসেফ আর মেরি যখন হিরোদের এই মনোভাবের কথা জানতে পারলেন, তখন তারা শিশুপুত্রের প্রাণ বাঁচাবার জন্য বেথলেহেম ছেড়ে মিশরের দিকে রওনা হলো। পথে অনেক দুঃখ কষ্ট সহ্য করে শেষে একদিন মিশরের মাটিতে পা দিলেন। মিশর রাজ্যের ওপরে রাজা হিরোদের কোনো আধিপত্য ছিল না। যতদিন হিরোদ বেঁচে ছিলেন ততদিন যোসেফ আর মেরিও যিশুকে নিয়ে মিশরই কাটালেন। হিরোদের মৃত্যুর পর তারা গ্যালিলিতে ফিরে এসে নেজারতে বাস করতে লাগলেন। যিশুর বাল্যজীবনটা কেমন ছিল? যিশুর মা বাবা গরিব হলেও ধর্মপ্রাণ ছিলেন। তারা ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট থেকে যিশুকে সুন্দর সুন্দর গল্প শোনাতেন। যিশু তন্ময় হয়ে শুনতেন। একটু বড় হয়ে যিশু নিজেই সেই গ্রন্থ পড়তে লাগলেন। সেই শৈশবকালেই তিনি ধর্মগ্রন্থের অনেক অংশ নির্ভুলভাবে আবৃত্তি করতে পারতেন। এই ধর্মগ্রন্থ থেকে যে তিনি তোতা পাখির মতো বলে যাচ্ছেন তা নয়। শৈশব থেকে তার শিক্ষাকে নিজের চরিত্রে প্রতিফলিত করার চেষ্টা করতেন। বাস্তবিক যিশু সারা জীবনই সে চেষ্টা করে গেছেন এবং তা আশ্চর্য রকম সার্থকও হয়েছে। এমনি করে যিশুর দিন কাটছিল। এমন সময় হঠাৎ একদিন যোসেফ মারা গেলেন। ফলে যিশুর উপর সংসারের সব চাপ বাড়ল। বিধবা মা ছাড়াও তার ছোট ছোট ভাই বোন ছিল। তাই তিনি রোজগারের জন্য ছুতোর মিস্ত্রির কাজ ধরলেন। অবশ্য এই ছুতোর মিস্ত্রির কাজটা বাবার জীবিতকালেই তিনি শিখেছিলেন। যিশুর দীক্ষা সম্বন্ধে কি বলা যায়? প্যালেস্টাইনের পূর্ব সীমায় ইহুদিদের পবিত্র নদী জর্ডন। তার তীরে বসে যিশুর দুঃসম্পর্কিত ভাই যোহন আপন মনে ভগবানের নাম গান আর তার মহিমা কীর্তন করতেন। যারা তার কাছে যেত তাদের তিনি সৎ উপদেশ দিতেন। তার উপদেশ শোনবার জন্য তার কাছে বহু লোক আসত। তিনি তাদের বলতেন, তোমরা তোমাদের নিজের পাপের জন্য এমন দুর্ভোগে ভুগছ, কিন্তু ভয় নেই, শীঘ্রই তোমাদের মধ্যে ঈশ্বর প্রেরিত মহাপুরুষের আবির্ভাব হবে। তিনি তোমাদের কাছে স্বর্গের দ্বার খুলে দেবেন। তোমরা অনুতাপ করো, প্রার্থনা করো, অনুতাপের অশ্রু জলে নিজেকে নির্মল করো,
প্রার্থনার শক্তিতে নিজেকে সঞ্জীবিত করো। যোহন ছিলেন সত্য ও ন্যায়ের পূজারী। সত্য কথা বলতে, ন্যায় পথে চলতে রাজাকেও ভয় করতেন না। একবার রাজা হিরোদ একটা অন্যায় কাজ করায় যোহন তার তীব্র প্রতিবাদ করেন। সেই আক্রোশে হিরোদ এই মহাপুরুষের শিরচ্ছেদ করেন। এইভাবে মহাপুরুষের নশ্বর দেহ বিনষ্ট হলে বটেই, কিন্তু তার অবিনশ্বর আত্মার অক্ষয় আলোয় অনেকের জীবন প্রদীপ্ত হয়ে উঠল। যিশু তার মধ্যে সর্বপ্রধান। সবাই যোহনের কাছে যাচ্ছে দেখে যিশু একদিন তার কাছে এলেন, তার উপদেশ শুনলেন। শুনে তার মনে হলো ভগবান তার পৃথিবীতে স্বর্গরাজ্যের চেষ্টার জন্য তাকেই বিশেষভাবে আহ্বান করেছেন। সেই আহ্বানে তিনি আর সব ভুলে গেলেন। পিছনে পড়ে রইল ঘর বাড়ি, আত্মীয় পরিজন, বিশ্ব যার বিরাট ক্ষেত্র, বিশ্ববাসী যার ভাই, ক্ষুদ্র গৃহের তুচ্ছ বাঁধন তার জন্য নাই। যিশুর ধর্ম প্রচার। সাধু যোহনের কাছে দীক্ষা নিয়ে যিশু ভগবানের নাম করে পথে বের হলেন। সূত্রধর যিশু হলেন যিশু খ্রিস্ট, জগতের উদ্ধারকর্তা। প্যালেস্টাইনের নগরে নগরে, গ্রামে গ্রামে, নদীর তীরে, সমুদ্রের ধারে, মরুভূমির বুকে, পর্বতের শিখরে সর্বত্র প্রচার করতে লাগলেন তার সেই অমৃতময় সঞ্জীবনী বাণী। সকলকে সহজভাবে, সহজ ভাষায় শিক্ষা দিতে লাগলেন। ঈশ্বর কি, ধর্ম কাকে বলে, বললেন পশু বলিতে নয়, ফুল নৈবেদ্য আচার অনুষ্ঠানে নয়, ঈশ্বরের করুণা পাওয়া অনুতাপের অশ্রু জলে। বাস্তবিক যিশুর সুন্দর চেহারা, সুমিষ্ট উপদেশ, অমায়িক ব্যবহারে দলে দলে লোক তার দিকে আকৃষ্ট হতে লাগলো। তিনিও সবাইকে তার কাছে ডাকলেন, বললেন ঈশ্বর আমাদের সবার পিতা, আমরা সবাই তার সন্তান, সবার প্রতি তার সমান স্নেহ, সমান দৃষ্টি, সমান ভালোবাসা। তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। যিশু যে শুধু মুখেই এ কথা বলতেন তা নয়, নিজের আচরণ দিয়ে তা প্রমাণ করতেন। তার কাছে নর নারী, শিশু, বৃদ্ধ, অনাথ, আতুর, রোগী, দুঃখী সবাই সমান সহৃদয় ব্যবহার হতো। তার চোখে সবাই ঈশ্বরের সন্তান, সবাই ভাই বোন। শিশুদের তিনি খুব ভালোবাসতেন, তাদের কাছে ডেকে আদর করতেন। শিষ্যদের বলতেন, এদের কাছে আসতে দাও, পৃথিবীতে এরাই স্বর্গরাজ্য সৃষ্টি করেছে। তোমাদের যে কেউ শিশুদের ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে বড় হতে চায় তাকে এই শিশুদের মতো নম্র হতে হবে। আহা, কি সুন্দর কথা! যিশুর শিষ্যগণ কারা? খ্রিস্টের উপদেশে অনেকেই নূতন আদর্শে নিজের জীবনকে গড়ে তুলতে ব্রতী হল। কয়েকজন আবার তারই মতো সব কিছু ছেড়ে দিয়ে খ্রিস্টের শিষ্যত্ব গ্রহণ করলেন। পিটার আর তার ভাই অ্যান্ড জেমস, আর তার ভাই যোহন, ফিলিপ, ব্যাথেলমিউ, টমাস, মথি, জেমস লেবিয়াস, সাইমন এবং জুডাস। এই 12 জন ছিলেন যিশুর প্রধান শিষ্য। এরা সবাই সাধারণ ঘরের লোক, এদের শিক্ষা দীক্ষা তেমন কিছু ছিল না, কিন্তু খ্রিস্টের সংস্পর্শে এসে তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেল। সত্যের জন্য, ন্যায়ের জন্য তারা প্রাণ দিতেও ভীত হলেন না। গুরুর আদেশে যিশুর বাণী দেশে দেশে প্রচারের ভার নিয়ে তাদের অনেক দুর্দশা, অনেক লাঞ্ছনা সইতে হয়েছে, কিন্তু তাতেও তারা বিন্দুমাত্র নিরুৎসাহ হননি। অত্যাচারী রোম সম্রাটের আদেশে তাদের কাউকে পুড়িয়ে মারা হয়েছিল, কাউকে বা সেই সময়কার প্রথা অনুযায়ী হিংস্র পশুর মুখে ফেলে দেওয়া হয়েছিল। তবুও তারা বিশ্বাসের অটল দুর্গ থেকে এক চুলও সরে আসেননি। এদের মধ্যে একমাত্র জুডাস, এই জুডাসই ছিল বিশ্বাসঘাতক। সে কথা পরে বলছি। যিশুর উপদেশের ধারাটা কেমন ছিল? খ্রিস্টের উপদেশ দেওয়ার ধারাটা ছিল খুব সুন্দর। গভীর তত্ত্বকথাও তিনি খুব সহজ ভাষায়
ছোট ছোট গণনার মধ্যে দিয়ে বোঝাতেন। এখানেই তেমনই দু একটা গল্প বলছি। এ থেকেই বুঝতে পারবে কেমন করে তিনি তার উপদেশ লোকের মনে একেবারে গেঁথে দিতে পারতেন। একবার একটি লোক যিশুকে জিজ্ঞাসা করল, প্রভু, স্বর্গে যাবার সহজ পথ কি বলুন তো? যিশু উত্তরে বললেন, তোমার শাস্ত্র এ বিষয়ে কি বলছে? লোকটি বললে, আমার শাস্ত্র বলছে ঈশ্বরকে ভালোবাসলেই পাওয়া যাবে, আর সেই সঙ্গে প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসতে হবে। খ্রিস্ট বললেন, তাহলে তুমি তাই করো। লোকটি বলল, কিন্তু কে আমার প্রতিবেশী বুঝবো কী করে? খ্রিস্ট তখন বললেন, শোনো, তোমাকে একটা গল্প বলি। একদিন একজন ইহুদি জেরুজালেম থেকে আর এক জায়গায় যাচ্ছিল। পথে ডাকাতেরা তার সর্বস্ব লুট করে তাকে আধমরা করে ফেলে রেখে চলে গেল। এর কিছুক্ষণ বাদেই জেরুজালেমের স্বর্ণ মন্দির থেকে প্রধান পুরোহিত সেই পথ দিয়ে যাচ্ছিলেন। লোকটাকে দেখলেন, দেখেও মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। তারপর এলো মন্দিরের গায়ক, সেও লোকটিকে দেখল, কিন্তু মুখ ফিরিয়ে চলে গেল। সবশেষে এলো এক সমরীয়, যাকে গ্যালিলি এবং জুডিয়ার লোকেরা অস্পৃশ্য ঘৃণিত বলে দূর করত। সে এই আহত লোকটিকে দেখে তার পাশে গিয়ে বসল, নিজের কাপড় ছিঁড়ে যত্ন করে তার ক্ষতস্থানগুলি বেঁধে দিল। তারপর তাকে নিজের গাধার পিঠে চড়িয়ে এক সরাইখানায় নিয়ে গেল। মালিককে কিছু টাকা দিয়ে বলল, এই লোকটা যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, আপনি দয়া করে তার ব্যবস্থা করুন। যা খরচ লাগবে তা আমি দেব। সরাইখানার মালিক এই অস্পৃশ্য সমরীয়র মহত্ব দেখে মুগ্ধ হলেন। তার সেবা যত্নে লোকটি কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সেরে গেল। গল্প শেষ করে যিশু তখন জিজ্ঞাসা করল, বলো, এই তিনজনের মধ্যে কে আসল প্রতিবেশী? লোকটি বলল, ওই যে সমরীয়। খ্রিস্ট তখন বললেন, আশা করি এবারে বুঝতে পেরেছ প্রতিবেশীকে। যাও, তুমিও সেই হবার চেষ্টা করো। ঈশ্বর যে মানুষকে কত ভালোবাসেন সে কথা বোঝবার জন্য একদিন তিনি এই গল্পটি বললেন। কীরকম? এক দেশে এক ধনীর দুই ছেলে ছিল। একদিন ছোট ছেলে এসে বাপকে বলল, সম্পত্তিতে আমার যা ভাগ আছে আমাকে দিয়ে দাও। ছেলের কথা শুনে বাপ তখনই তাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিলেন। হাতে টাকা পেয়ে ছেলে চলে গেল আনন্দ করতে। কিন্তু দু হাতে খরচা করার ফলে দুদিনেই সেই টাকা নিঃশেষ হয়ে গেল। এমন অবস্থা হলো, দুমুঠো খাবার জোটে না। সুদিনের বন্ধুরা তখন তাকে ফেলে পালিয়েছে। শেষে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ছেলে শেষ পর্যন্ত বাড়ি ফিরে এলো। একদিকে অনুশোচনা আর একদিকে ভয়। বাপ না জানে তাকে কত গালমন্দ করবেন। কিন্তু সেসব কিছুই হলো না। ছেলে ফিরে এসেছে, এই আনন্দে বাপ তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আজ আমার কি আনন্দের দিন, আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে। চাকরদের ডেকে বললেন, যাও প্রতিবেশীদের খবর দাও, তারা আজ আমার এখানে খাবে, আমার আনন্দের ভাগ নেবে। এই বলে যিশু বললেন, আমরা যতই অন্যায় করি ভগবান আমাদের কখনই ফেলে দেন না, শুধু চাই অনুতাপের অশ্রুজল এবং তার পায়ে আত্মসমর্পণ। যিশুর কিছু অলৌকিক কর্মকাণ্ডের কথা বলবো। যিশু যে কেবল ধর্মপ্রচার বা উপদেশ দিয়ে ক্ষান্ত থাকতেন তা নয়। রোগ, শোক, দুঃখ, বেদনা নিয়ে যে যখন তার কাছে এসে পড়ত, করুণার অবতার যিশু তখনই তার প্রার্থনা পূরণ করতেন। তার অলৌকিক শক্তি বলে তিনি কত কঠিন রোগীর রোগ আরোগ্য করেছেন, মরা মানুষকে পর্যন্ত বাঁচিয়ে দিয়েছেন, সমুদ্রের ঝড় থামিয়ে দিয়েছেন, 5খানা রুটি আর 2টো মাছ ভাজা দিয়ে 5000 লোককে পেট ভরে খাইয়েছেন। বাইবেলে তার অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, এখানে শুধু 2টো গল্প বলছি। একদিন যিশু গ্যালিলির কোনো এক গ্রামে এসেছেন।
এমন সময় এক কুষ্ঠরোগী তার কাছে এসে তার স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার বিশ্বাস খ্রিস্টের স্পর্শ পেলে সেই কুৎসিত ব্যাধি থেকে মুক্ত হবে। তখনকার দিনে লোকেরা মনে করত খুব বেশি পাপ না করলে বোধহয় এই রোগ হয় না। তাই যিশুর শিষ্যরা এই মহাপাপীকে তার কাছে যেতে কেবলই বাধা দিচ্ছিল। তা দেখে যিশু নিজেই এগিয়ে এসে তারা হাত ধরলেন, আর তৎক্ষণাৎ অবিশ্বাস্য ব্যাপার, সেই ব্যাধিগ্রস্ত লোকটার পুঁজ রক্ত সব শুকিয়ে গেল, সম্পূর্ণ সে নীরব হয়ে উঠল। যিশু তাকে বললেন, মন্দিরে যাও, ভগবানের নামে পূজা দাও, তাঁর করুণা ভিক্ষা করো। আরেকবার যিশু একটি পথ দিয়ে যাচ্ছেন, সাথে শিষ্য ও অনুরাগীর দল। সেই পথে দুই অন্ধ বসে ভিক্ষা করছিল। যিশুর করুণা ও দৈব শক্তির কথা তারা অনেক আগেই শুনেছিল। তাই যিশু যাচ্ছেন শুনে ভিক্ষুকদ্বয় চেঁচিয়ে বলতে শুরু করলো, প্রভু, অভাগাদের প্রতি দয়া করুন প্রভু। যিশু সে চিৎকার শুনে বলল, কে কে তোমরা কি চাও? আমরা অন্ধ, আমরা দৃষ্টিশক্তি চাই, আপনি দয়া করলেই তা পারেন। বেশ, এতই যখন তোমাদের বিশ্বাস, তখন তাই হোক, চোখ খোলো। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেল। এতদিন তাদের কাছে পৃথিবী ছিল শুধু অন্ধকার, এখন গাছপালা, ফুল, ফল, পশু পাখি তাদের বিচিত্র সৌন্দর্য নিয়ে তাদের চোখের সামনে ফুটে উঠল। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজ আমরা এই পর্যন্ত বলি। পরের অংশটা আমরা খুব শীঘ্রই আলোচনা করব। সেখানে ওনার বাণী, উপদেশ, ধর্মপথ নিয়ে আলোচনা করব। পারলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের অংশ শোনার জন্যে আপনারা অপেক্ষা করুন, কয়েকদিনের মধ্যেই আমরা দিচ্ছি। ভগবান যিশু আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।